নমস্কার বন্ধুরা, আমি ঋত্বিক আর আমাদের চ্যানেল ভবিষ্যৎ দৃষ্টিতে সকলকে স্বাগত। বন্ধুরা, ষষ্ঠ ভাবের অধিপতির বিভিন্ন ভাবে অবস্থান নিয়ে আমরা যে সিরিজটি শুরু করেছিলাম, আজকে তার তৃতীয় পর্ব। আর এই পর্বে আমরা আলোচনা করব ষষ্ঠপতি যখন তৃতীয় ভাবে অবস্থান করেন তখন জাতক বা জাতিকা কী ধরনের ফলাফল জীবনে লাভ করে থাকেন। সাহস, সংগ্রাম ও যোগাযোগের শক্তি। বন্ধুরা, যারা যারা অলরেডি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসীম কৃতজ্ঞতা ও ধন্যবাদ। আর যারা এখনো করে উঠতে পারেননি তাদের কাছে আমার বিনীত নিবেদন যে চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল নোটিফিকেশনটা প্রেস করতে ভুলবেন না। আমরা ধীরে ধীরে জ্যোতিষের বিভিন্ন তত্ত্ব বা বিভিন্ন বেসিক্সগুলো নিয়ে আলোচনা করছি, এরপরে আরও অ্যাডভান্স লেভেলে যাব। তাই আপনারা সাবস্ক্রাইব করে নোটিফিকেশনটা অন করে রাখলে ভিডিওর নোটিফিকেশনগুলো আপনাদের কাছে পৌঁছে যাবে। তাহলে চলুন শুরু করা যাক। শত্রু বলতে শুধু শত্রুই হয় না, প্রতিদ্বন্দ্বিতা বা প্রতিযোগিতাকেও শত্রু বলে মনে করা যেতে পারে। আবার এমনি শত্রুতা যাকে বলে সেটাও এখান থেকেই বোঝা যায়। ঋণ হলো দুটো দিক থেকেই ঋণ আমরা দেখে থাকি। এক হলো ঋণ দেওয়া আর এক হলো ঋণ নেওয়া। এছাড়া মামলা মকদ্দমা এবং বিভিন্ন রোগে ভোগা, সেই রোগও এই ষষ্ঠ ভাব থেকেই দেখা হয়। চাকরি, সেবা ও কাজের পরিবেশ। কোনো মানুষ চাকরিতে ভালো কাজ করবে না নিজের ব্যবসা করলে ভালো কাজ? তো যেখানে ষষ্ঠ ভাব ভালো থাকে সেখানে আমরা বলে থাকি যে চাকরি করাই এনার জন্য শ্রেয়, যদি না সপ্তম ভাবের থেকে ষষ্ঠ ভাব ভালো থাকে। সেবা অর্থ হলো যে হসপিটাল বা নার্সিং হোমে যারা কাজ করেন, ডাক্তারিতে যারা কাজ করেন তারা মানুষের সেবা করেন। এছাড়াও সেবামূলক অনেক কাজ আমাদের সমাজে প্রতিনিয়ত অনেকে করে থাকেন। তো সেই কাজ এবং কর্মক্ষেত্রের পরিবেশ সেইগুলোকেও আমরা ষষ্ঠ ভাব থেকে দেখে থাকি। এছাড়া যেটা দেখি যে কোনো একটা মানুষ কতটা শৃঙ্খলাবদ্ধ বা কতটা ডিসিপ্লিনড, সেটা এই ষষ্ঠ ভাব থেকে দেখা হয়। এবং কষ্টের মাধ্যমে উন্নতি, অর্থাৎ আপনি যে কষ্টটা বা যে পরিশ্রমটা করছেন সেই পরিশ্রমটা আদৌ সুফল দেবে না সেটাও আমরা এই ষষ্ঠ ভাব থেকে বিচার করে থাকি। কঠোর পরিশ্রম এবং প্রতিরোধ ক্ষমতা, অর্থাৎ কোনো একটা সিচুয়েশানে কিভাবে প্রতিরোধ করবে বা কোনো একটা আক্রমণকে কিভাবে প্রতিহত করবে সেটাও আমরা এই ষষ্ঠ ভাব থেকেই দেখে থাকি। তৃতীয় ভাব বলতে আমরা বুঝি সাহস, আত্মবিশ্বাস ও উদ্যম বা আমাদের পরাক্রমকে বোঝায়। যোগাযোগ, লেখালেখি, বক্তৃতা এবং মিডিয়া। তৃতীয় ভাব থেকেই আমরা পাই ভাই বোন এবং প্রতিবেশীদের সাথে রিলেশনশিপ কেমন থাকবে সেটা। স্বপ্রচেষ্টা অর্থাৎ পরাক্রম যেটা আমি বললাম, এবং আপনার উদ্যম এবং কর্মশক্তি। তাহলে ষষ্ঠ ভাবের অধিপতি তৃতীয় ভাবে থাকলে অপরাজেয় সাহস ও প্রতিযোগিতামূলক মনোভাব নিয়ে এগিয়ে চলে, নিজের প্রচেষ্টায় শত্রুকে পরাজিত করতে সক্ষম হয়, যোগাযোগ এবং লেখার মাধ্যমে সাফল্য অর্জন করে। কখনো ভাই বোনদের সঙ্গে মতভেদ হতে পারে, তবে শেষে সম্পর্ক মজবুত হয়। আর যদি শুভ প্রভাব থাকে, অর্থাৎ শুভ গ্রহ সহ অবস্থান করে বা দৃষ্টি দেয়, সেক্ষেত্রে সাহসী, কর্মঠ ও আত্মনির্ভর হয়ে থাকেন। যোগাযোগ এবং মিডিয়া ক্ষেত্রে সাফল্য লাভ করতে দেখা যায়। ভাই বোন এবং সহকর্মীদের সহযোগিতায় উন্নতি হয়। প্রতিযোগিতায় জয় ও নেতৃত্বের ক্ষমতা অর্জন করেন। আর তৃতীয়ভাবে কোনো অশুভ গ্রহ অবস্থান করে বা তার দৃষ্টি থাকে, সেক্ষেত্রে অহং বা অতিরিক্ত জেদ থেকে সংঘাত তৈরি হয়।
ভাই বোন বা প্রতিবেশীর সঙ্গে বিরোধ হতে দেখা যায়। গুজব বা ভুল যোগাযোগের সমস্যা সৃষ্টি হয়। মানসিক অস্থিরতা ও অপ্রয়োজনীয় বিতর্কের মধ্যে জড়িয়ে পড়তে দেখা যায়। এই কম্বিনেশনের জন্য যে সকল পেশা বা জীবনধারা আমরা দেখতে পাই সেটা হলো মিডিয়া, সাংবাদিকতা, ব্লগিং, কমিউনিকেশন, সেনাবাহিনী, পুলিশ, প্রতিরক্ষা বিভাগে কাজ করা, লেখক, শিক্ষক, বক্তা, ক্রীড়া প্রতিযোগিতা বা উদ্যোগপতি পেশা। এবার প্রতিকার হিসেবে মঙ্গলবার হনুমানজির উপাসনা করুন, লিখন বা পাঠের মাধ্যমে নিজেকে প্রকাশ করুন, অহং ত্যাগ করে বিনয়ী হন, শারীরিক শক্তি বজায় রাখুন এবং ব্যায়াম করুন। বন্ধুরা, আমাদের এই ডিসকাশনে কোনো পার্টিকুলার চার্ট ধরে বা গ্রহের অবস্থান ধরে কিন্তু কোনো কথা বলা হচ্ছে না। আপনার কোনো হাউসে যদি সমস্যায় থাকে বা জীবনে কোনো ধরনের সমস্যার সম্মুখীন হন, তাহলে আপনারা ভবিষ্যৎ দৃষ্টির সাথে যোগাযোগ করতে পারেন এবং আমাদের কাছ থেকে আপনারা কনসালটেশন নিতে পারেন। আপনাদের ন্যাটাল চার্ট বা গ্রহগত অবস্থান জন্মকালীন, তার সাথে দশা, অন্তর্দশা এবং আগামী দিনের যে ট্রানজিট এবং তার প্রভাব, এই সব মিলিয়ে আপনারা একটি রেজাল্ট বা সলিউশন আমাদের থেকে পেতে পারেন। কন্ট্যাক্ট নাম্বার এবং ওয়েবসাইট এবং চেম্বারের অ্যাড্রেস সবই দেওয়া হলো, আপনারা সময় মতো যোগাযোগ করতে পারেন। তাহলে শেষ করার আগে আরেকবার, এই অবস্থান জাতককে করে তোলে সাহসী, আত্মনির্ভর ও প্রতিযোগিতামূলক। যোগাযোগ ও প্রচেষ্টার মাধ্যমে জীবনে সাফল্য অর্জন করে। সততা, আত্মনিয়ন্ত্রণ ও অধ্যবসায় থাকলে জাতক নেতৃত্বের শিখরে পৌঁছাতে পারে। বন্ধুরা, আপনাদের কারোর জন্মছকে ষষ্ঠ অধিপতি তৃতীয়ভাবে অবস্থান করছে। আপনারা জীবনে কি ধরনের অভিজ্ঞতা অর্জন করেছেন, প্লিজ আমাকে কমেন্ট বক্সের মাধ্যমে লিখে জানাবেন। বন্ধুরা, যদি ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। সাবস্ক্রাইব না করে থাকলে আবারও আবেদন করছি, সাবস্ক্রাইব করুন। সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ।